আপনারা এর মধ্যেই জানেন যে জাফলং এ পর্যটন শিল্পকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। মোল্লামা শব্দটি ব্যবহার করব, মানে যাদেরকে আমাদের ইসলামকে, প্রাণপ্রিয় ধর্ম ইসলামকে যাদের ব্যবহার করার, যাদের দিকে অভিযোগ বেশি, অপ্রয়োজনে টুরিস্টরা ঘুরতে যায়। পৃথিবীর কোন দেশ ধর্মের নাম করে টুরিস্ট আটকেছে, এবং কেনই আমাদের ইসলাম ধর্মের দাওয়াতের কথা বলে টুরিস্টদেরকে নিষেধ করা হলো? যারা টুরিস্টদেরকে নিষেধ করেছে তারা এমন ভাবে না করেছে, আমরা ভিডিওতে দেখেছি, আপনারা দেখেছেন, যে তাদেরকে বলা হচ্ছে এখানে আসা যাবে না, এটা টুরিস্ট স্পট না, আমরা এখানকার আলেম ওলামারা এটা সংঘবদ্ধ হয়েছে। আপনি এই দোষ যদি যারা জামাতের কট্টর বিরোধী তারা জামাতকে দিতে পারতেন, যারা হেফাজতে ইসলামের কট্টর বিরোধী তারা হেফাজতে ইসলামে দিতে পারতেন, কিন্তু দেখলাম যে জামাত হেফাজত এরকম কোনো ব্যানারেও না, যারা সবসময় এই ধরনের বিষয়ে অভিযুক্ত হন তারাও না, বা প্রগতিশীলদের চোখেও বলি অভিযুক্ত হন। এখানে সেখানকারই কিছু যারা কওমি ভিত্তিক মাদ্রাসার যারা কয়েকজন আছেন, সেরকম মুরব্বী কয়েকজন মিলে এই কাজটা করলেন। তারা বললেন তারা ট্যুরিজম বাধা দেন নাই, তারা নাকি ইসলামের দাওয়াত দিতে গিয়েছেন। আচ্ছা, গেল সেই পর্ব, সেটা কোনো না কোনো একটা মিটমাট হয়েছে। এবার দুই উপদেষ্টার কি হলো? প্রথম আমরা খবরাখবরে দেখলাম যে স্থানীয়রা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের দুজন উপদেষ্টাকে সেখানে গাড়ি আটকেছিলেন। আমাদের সামনে যে খবরটা, সেই খবরটা হচ্ছে দৈনিক মানব জমিনে। তারা হেডলাইন করেছে, দুই উপদেষ্টার পথ অবরোধ নিয়ে জাফলংয়ে জল্পনা। সেই জল্পনাটা কি? আমি এর আগে এই সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান নিয়ে একটি খোলা চিঠি আপনাদেরকে জানিয়েছি যে আমি তাকে কিছু কথা প্রশ্ন রাখতে চাই। আমি জানি না বাংলাদেশের পরিবেশ আন্দোলনের সফলতম নারীদের মধ্যে একজন সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি তার চোখে এগুলো পড়বে কিনা, তবে আমাদের অনেক প্রশ্ন, আরো প্রশ্ন রয়ে গেছে। এবার বন ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসানকে অনেক আগে থেকেই সিলেটে আসার আহ্বান জানিয়েছিলেন সুধীজনরা। এই আমন্ত্রণের কারণ ছিল, তিনি যখন বেলার প্রধান নির্বাহী ছিলেন তখন তার হাত ধরেই উচ্চ আদালতের রিটে পরিবেশ সংকটাপন্ন এলাকা জাফলং সহ কয়েকটি এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ রাখা হয়েছিল। এতে করে প্রাণ ফিরেছিল ওইসব এলাকার। আমি আপনাদেরকে আমার ব্যক্তি জীবনের একটা, সাংবাদিকতা জীবনের একটা ছোট্ট উদাহরণ ছোট্ট করে বলি। আমি তখন দেশ টেলিভিশনে চাকরি করি। দেশ টেলিভিশনে চাকরি করার অবস্থায় আমার উপর অ্যাসাইনমেন্ট ছিল সেই সিলেটের ভোলাগঞ্জের পাথরকুয়ারিতে বোমা মেশিন, আপনারা চেনেন অনেকেই। বোমা মেশিন বলতে বোম দিয়ে ফাটানো মেশিন না, এমন এক অদ্ভুত মেশিন যেটা নদীর একেবারে তলা থেকে পাথর তুলে নিয়ে আসে, নুড়ি পাথর থেকে, গোড়া পাথর থেকে, বড় পাথর, এবং পরিবেশের যাচ্ছে তাই অবস্থা তৈরি করে। এবং লাগাতার আমি সিরিজ রিপোর্ট করেছিলাম। তৎকালীন সিলেট জেলা প্রশাসক ছিলেন, তার সাথে কথা বলে এবং সংশ্লিষ্ট পরিবেশবিদদের সঙ্গে কথা বলে। তো এইটা একেবারে বিনষ্ট হয়ে যাচ্ছিল, একদম ছারখার হয়ে যাচ্ছিল। সৈয়দা রেজওয়ানা হাসানের বেলা এটার এগেনস্টে ছিল সবসময়। যে খবরে বলা হচ্ছে যে ওই আমন্ত্রণের কারণ ছিল তিনি বেলার প্রধান নির্বাহী হিসেবে এটা সংগ্রামমূল এলাকা জাফলংয়ের কয়েকটি এলাকা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধ রাখা হয়েছিল। এতে করে প্রাণ ফিরেছিল ওইসব এলাকায়। কিন্তু 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে অবাধে লুট চলেছে। সিলেটের পাথরকুয়ারিতে অভিযোগ করা হচ্ছে হাজার কোটি টাকার পাথর লুট হয়েছে। এ কারণে দৃশ্যপট দেখতে রেজওয়ানাকে সিলেটে আসার আহ্বান অনেক আগে থেকেই ছিল। উপদেষ্টা হওয়ার পর শনিবার প্রথমবারের মতো জাফলং গেলেন উপদেষ্টা রেজওয়ানা হাসান, সঙ্গে জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফাইজুল কবির খানও। কিন্তু তারা এমন সময় সেখানে গেলেন তখন জাফলং কোয়ারি জুড়ে পানি আর পানি, লুটের সব চিহ্ন পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। আর এই পানিতেই নৌকা যুগে জাফলং ঘুরে দেখলেন দুই উপদেষ্টা। এর চেয়ে পরিহাস অন্তত রেজওয়ানা হাসানকে দিয়ে বোধহয় আর কিছু হতে পারে না। জাফলং এর বর্তমানে রাতের আধারে চলছে বালু লুট। আর বলতে চাই না, আপনারা এই সম্পর্কে পরিবেশ সচেতন যারা জানেন তারা খুব ভালো করেই জানেন কাহিনী কি, কিভাবে এসব লুটপাট হয়। শুধু জাফলং এ কেন, ভোলাগঞ্জে, আপনার তাহেরপুরের নদীতে, তাহেরপুরের সেই জাদুকাটা নদীতে এই লুট কোনোদিন শেষ হওয়ার না। এটা আওয়ামী লীগ করে, বিএনপি করে, অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের সময় লুটপাট চলে। এটা আমাদের দেখা, আমরা অসংখ্য রিস্ক নিয়ে অনেক সময় এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করেছি। তো জাফলং এ এরকম চলছে। জাফলং এর বালু থেকে এখন প্রতিদিন 20 থেকে 25 লাখ টাকা চাঁদাবাজি হয়। তারপরে যেটা বলা হচ্ছে যে এইসব ক্ষোভের মধ্যে উল্টো লুটের অর্ধেক টাকা প্রশাসনের পকেটস্থ হয়েছে। মানুষজনের রিপোর্ট, এ নিয়ে ক্ষোভ আছে এলাকায়। দুই উপদেষ্টা জাফলং আসবেন এমন খবরে তলে তলে মানুষের আবেগকে পুঁজি করে ওখানে সিন ক্রিয়েটার করার চিন্তা করে বর্তমান লুটেরারা। যেটি ভেবেছিল তারা গতকাল তারা সেটাই করেছে। উপদেষ্টারা রাতে অবস্থান করেন তাওয়াবিলের নলজুরি রেস্ট হাউসে। সকালে তারা জাফলং পরিদর্শনে যান।
সঙ্গে ছিল পুলিশও। তারা বের হওয়ার আগে শতাধিক লোক নিয়ে বর্তমান বালুখেকুড়া বল্লাঘাটের অদূরে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। এই সময় দৃশ্যপটে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে বালুখেকু চক্রের সদস্য উপস্থিত লোকজনকে সড়কে শুয়ে পড়ার আহ্বান জানান। এই বালুখেকুড়া এত এত শক্তিশালী। আমি জানি সৈয়দা রেজওয়ানা হাসান জানেন, সৈয়দা রেজওয়ানা হাসান যে জানেন এটা আমি জানি। তার মন্ত্রণালয়ে এসব বালুখেকুদের যথেষ্ট এজেন্ট রয়ে গেছে। এগুলো আওয়ামী লীগের সময় ছিল, অতীতেও ছিল, সব সরকারের সময় এজেন্টগুলো থাকে। এরা কত টাকা খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে সৈয়দা রেজওয়ানা হাসান তার 10 মাসে এটা খোঁজ নেন কিনা। এই যে তিনি পানি আসার পর গেলেন, বেলার নির্বাহী উনি ভালো করেই জানতেন যে কোন সময়টায় ওখানে পাথর লুটপাট হয়, এবং এই সুযোগটা আমি জানি না এই অ্যারেঞ্জমেন্টটা কি এই বালুখেকুড়াও করলো কিনা, যে মন্ত্রণালয়ের ভেতরে যারা আছে বা সৈয়দা রেজওয়ানা হাসান অনেক ব্যস্ত, পলিটিক্স নিয়েও ব্যস্ত, তার মধ্যে দিয়ে গিয়ে মানে বেড়ায় যে খ্যাত খায় সেইটা আবার দেখায় দিল। ডাকাতেও কত রকম খেলা করতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।